ত্রিভুবনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও উফাত দিবসে রাজধানী জুড়ে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ। এ সময় বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য মহানবীর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান বক্তারা। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মুসল্লিদের মহাসমাবেশ। আমরা সেখানে রয়েছি এবং আমরা দেখেছি এই সমাবেশ শুরু হওয়ার আগে মুসল্লিদের নিয়ে কিন্তু জশ্নে জুলুস, যেটাকে বলে যে ইসলামী উদযাপন শোভাযাত্রা, সেটা অনুষ্ঠিত হয়েছিল। তারপরেই মূলত উলামায়ে কেরাম, বিভিন্ন দেশের আগত অতিথিরা তারা কিন্তু এই মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন এবং তারা দিক নির্দেশনা দিচ্ছেন। সেই সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তুলে ধরছেন। তার জন্মলগ্ন থেকে তার এই পৃথিবীর শাসন, পৃথিবীর মানুষের জন্য তার যে ত্যাগ, তার যে কর্ম, সব কিছু তুলে ধরছেন এবং তার আদর্শে আদর্শিত হয়ে সকল মতভেদ ভুলে এক ছাতার নিচে আমন্ত্রণ জানাচ্ছেন সকল মুসলিম জাহানের সকল মুসলিম যারা রয়েছেন তাদের। এবং অনেকে বলছেন, যারা বক্তা বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব, কানাডা, জর্দান, ইন্ডিয়া, মরক্কো, কানাডা, সোমালিয়া, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া, এই সকল দেশ থেকে কিন্তু আমরা দেখছি যে উলামায়ে কেরাম এসছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি ইসলামিক স্কলাররা তারা কিন্তু এখানে এসছেন এবং তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। আমরা দেখছি যে একদম সোহরাওয়ার্দী উদ্যান একদম লোকারণ্য, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সুন্নি মুসলমান থেকে শুরু করে সর্বস্তরের মুসলমানরা এখানে সমবেত হয়েছেন এবং তারা খুব মনোযোগ দিয়ে এই তাদের দিক নির্দেশনা এবং বক্তব্য শুনছেন। বিশেষ করে উঠে আসছে বারবার এই সকলের বক্তব্যে যে মুসলমান শব্দটি এক ছাতার নিচে সকলকে আসতে হবে, নিজেদের মধ্যে যে মতভেদগুলো রয়েছে সেগুলো ভুলে একত্রিত হতে হবে। পুরো পৃথিবীতে যে সংকট চলছে মুসলমানদের উপর, দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন, সেগুলোর বিরুদ্ধে সকলকে দাঁড়াতে হবে। পাশাপাশি এই বাংলাদেশে যারা মুসলিম সমাজে রয়েছেন তাদেরকে সকলকে মতভেদ ভুলে এক ছাতার নিচে আসতে হবে এবং বেশ বিনিময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করতে হবে, সেই বার্তা কিন্তু সকলেই দিচ্ছেন। তো সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল এই মুহূর্তে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী শফিকুজ্জামান রুবেল।